উস্তাদ একটা লাভ দিয়ে দাঁড়ায় গেছে, শাহজাহান গো আমি এই মাগরিবের সময় তোমার আলমগীরের বুকে নিয়ে দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ তুমি এমন বাবার সন্তান রে এই জামানার মুজাদ্দিদ বানাইও, আলেমের দোয়া মওলা সারাই, আলেমের দোয়া মওলা সারা কেহই বুঝে না, আলেমের দোয়া নিও বাজান বড়দোয়া নিও না। মোল্লা জিয়া আলমগীরকে বুকের মধ্যে একটা শিক্ষা দিয়া দোয়া করে দিলেন গো। এই জন্য দেখবেন যদি মুক্তি হতে হয়, এই যে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি বাজান ফতোয়া আলমগীরি পড়িয়া মুক্তি হইছি। পৃথিবীতে যত বড় বড় মুক্তি দেখো, এই যে সম্রাট শাহজাহানের ছেলে আলমগীর, যিনি আলেম হওয়ার পরে এত জগৎ বিশ্ববিখ্যাত আলেম হইছে, বাজান পৃথিবীতে সবচেয়ে দামি একটা ফতোয়ার কিতাব লেখছে ফতোয়ায়ে আলমগীরি। যে আলমগীর ফতোয়ায়ে আলমগীরি লেখিয়া বাবা সম্রাট শাহজাহান ইন্তেকালের পরে, তার ভাইরা ইন্তেকালের পরে বাচ্চা আলমগীর যখন হইলেন প্রেসিডেন্ট সম্রাট, জীবনে সরকারি ঘর থেকে একটা টাকা বেতন নেয় নাই। ওই যে ফতোয়া আলমগীর বেচিয়ে বেচিয়ে সংসার চালাইতো। 500-র উপরে কিতাব লেখছে এই ফতোয়ায়ে আলমগীরের লেখক বাদশা আলমগীর। বাদশা আলমগীর 100-500-র উপরে কিতাব লেখছে। দিল্লির মসনদে এখনো পর্যন্ত দেওবন্দ মাদ্রাসায় যাবেন, বাদশা আলমগীরের লেখা ছাড়া কোন কিতাব কমই পাবেন দেওবন্দ মাদ্রাসা। এবার আমার সাথে উত্তর দিবেন, আলেমের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? তালবে ইলমদের ভালোবাসার দরকার আছে না নাই? মুহাম্মদ বিন হাম্বলের বাবা হালুয়া ব্যস্ত জগৎ বিশ্ববিখ্যাত ওলি, আবার সম্রাট শাহজাহানের ছেলে জগৎ বিশ্ববিখ্যাত বাদশার সন্তান, জগৎ বিশ্ববিখ্যাত ওলি। শুধু একটা ইতিহাস বলে বলিয়া যাই, সম্রাট আলমগীর যখন বাদশা বাবার জায়গায় চেয়ারে বসছে, হঠাৎ করে বাদশা আলমগীরের কাছে একজন অসহায় মানুষ আসছে। সবাই মিলিয়া কয় আপনি একজন মসজিদের ইমাম? কয় হ্যাঁ। একটা কাজ করেন গো। সেই কাজটা হলো বাদশা আলমগীরের দপ্তরে যান, কিছু সাহায্য সহযোগিতা পাবেন। আসরের রক্তে মেসাজটা করতে করতে ওই অসহায় মানুষটা ইমামতি করত, মসজিদের সামনে দাঁড়াইয়া বাদশা আলমগীরে খুঁজে। আলমগীরের আমল ছিল বাবা, সম্রাট আলমগীর মাগরিবের আগের থেকে নিয়ে আসরের নামাজ পড়ে আর মসজিদ থেকে বের হইতেন না। আসরের পরে তসবিহ নিয়ে বসতেন, সৈন্য সমন্ত্র নিয়ে বসতেন, মাগরিব পর্যন্ত দোয়া করতেন গো বাবা। ভালো করে বুঝো, আমরা একটু ক্ষমতার মালিক হইলে মানুষকে মানুষ মনে করি না, কিন্তু সম্রাট আলমগীর আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মসজিদ থেকে বের হইতো না বাবা। ওই গরিব মানুষটা মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখে, সবাইরে জিজ্ঞেস করে সম্রাট আলমগীর কোনটা? ওই যে মসজিদের বারান্দায় তসবিহ পড়ে দেখো না। সম্রাট আলমগীর তসবিহ পড়তাছে। হঠাৎ করে মাগরিবের আগে বাবা হাত দুটা উঠাইয়া চোখের পানি ফেলায় কান্দে আর কয় মালিক। সবাই সম্রাট আলমগীরের কাছে চাই, আমি তোমার কাছে চাই গো মালিক। নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? মাদ্রাসা মসজিদ ভালোবাসার দরকার আছে না নাই? বাজার দুনিয়ায় যারা দেখবেন আলেম ওলামাকে ভালোবাসে তারাই কিন্তু বাদশা। কথা কর, যারা নবীরে ভালোবাসে তারাই কিন্তু বাদশা। এই আস্তে কথা কইেন না। নবীরে তারাই ভালোবাসতে পারে যারা আলেম ওলামারে ভালোবাসে। ইমাম মুহাম্মদ বিন হাম্বলের নাম শুনছেন? হ্যাঁ, আমাদের ইমাম যেরকম মারহাবা। ইমাম মুহাম্মদ বিন হাম্বল আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে।
আমার নবীর অন্তত হাজার হাজার বার স্বপ্নে দেখছে। কেমন পাগল ছিল ইমাম মুহাম্মদ জানেন? তার বাবা কি করত? তার বাবা রাস্তায় দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমাদের দেশে জিপ আছে না, কি বলে, আরে হালুয়া, হালুয়া হালুয়া চিনেন? ওই যে লে হালুয়া, পুরান ঢাকায় দেখবেন পরাটার সাথে হালুয়া বেছে বেছে না, আর হালুয়া না চিনলে ওই যে চৌরাস্তায় যাবেন ওই হোটেল একটা আছে ওখানে বেছে দেয়, ছোট ছোট কাইচ্চা কাইচ্চা 10 টাকা এক পোটলা দেয়। ঠিক মুহাম্মদ বিন হাম্বলের বাবা ব্যস্ত রাস্তায় দাঁড়ায়, কষ্ট হইতেছে। আরে হালুয়া বেচার পুলা জগৎ বিশ্ববিখ্যাত ওলি, চিন্তা করছেন আপনি? মুসির পোলা যদি আহমদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট হতে পারে, চাচা মুদি পুয়ারাটা বেচা যদি 3-4 বার ক্ষমতায় থাকতে পারে, কথা বলে নাকি? খাড়ায় খাড়ায় মাল কাঁচা দিয়ে চাচা মুদি পুয়ারাটা বেচছে বাঁচছে, কথা কয় না? চাচা মুদি দেখেন না ইতিহাস? এই যে দুটি একটা পয়রা ওই যে আশা দুটা বাইর করে দিয়া ই বেচছে পোয়ারাটা পোয়ারাটা, আজকে দেখেন তার ঠেলাটা কি। সব খেলা মালিক খেলে, ঠিক না বেটে? জন কইছে সব খেলা মালিক খেলে, একজন হচ্ছে মানিক খেলে। তো বলতে জায়গায় হেবড়ার নাম আসলো মানিক মিয়া, বউরের জায়গায় হল যে খেলা খেলি আমি খেলি, বউঠন না দেখো মগর উনি খেলে উনি খেলে, কথা কন না আছে না? ওহেন তোর মাত বাড়ি চলে না। হ্যাঁ, আমার দিকটা সময় কম তো। তো ইমাম আহমদ বিন হাম্বলের বাবা, ইমাম মুহাম্মদের বাবা হালুয়া ব্যস্ত, হালুয়া। তো যখনই কোনো মাদ্রাসার ছেলে যাইতো, আলেম যাইতো হালুয়া কিনতে সকালবেলা, এক কাস্তা পয়সা নিত না। সুবহানাল্লাহ, বাইতে যে কইও এখানে কইবা কা, বোর খেতার নিচে যে কইও তো সব হইব। আমি আবার কইতেছি, ইমাম মুহাম্মদ বিন হাম্বল এত বড় বুজুর্গ, আরে তার বাপ হালুয়া ব্যস্ত রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়। আমি আজকে দেখলাম, আরে ইমাম মুহাম্মদের বাবা যখন হালুয়া ব্যস্ত, কোনো মাদ্রাসার হুজুর আইতো, নামাজি আইতো, দাড়িওয়ালা আইতো, তাবলিগালা আইতো, সে কোনো পয়সা নিত না। তো যখন শিল্পপতি কোটিপতিরাও তাইতো, হ্যাঁ হালুয়া এত মজাদার ছিল, ওই তার হালুয়া খাইলে নামাজ কবুল হইত। কারণ ইমাম মুহাম্মদের বাবা, বুঝেন না আপনি, সে কত বড় বুজুর্গ হইতে পারে, তার বাপ যদিও আমলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বাবা একজন কাপড় ব্যবসায়ী ছিল। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর বাবা একটা কাপড়ের দোকানের ব্যবসা করত। পৃথিবীতে দেখবেন যত বড় বড় পৃথিবীতে যত রাজা বাচ্চা, অধিকাংশের বাবা নিম্ন শ্রেণীর থেকে উঠে আইছে। এই যে আমাদের সায়েন্স চেয়ারম্যান, বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান, ওনার বাবা রাজেন্দ্রপুর একটা ডাক্তার ছিল, কথা কন না? এখন মাননীয় প্রধানমন্ত্রী তারা কত ভালোবাসে, হ্যাঁ নিজের টাইনে নিয়ে কইছে সাইন তুমি বইয়া বল, বুঝেন না আপনি? কষ্ট হইতেছে, বুঝেন ভালো করে। এই মুসলমানের পোলা, এই পোলা গুলার পাল্লা মারে ডিজিটাল বলে, হাজিবাড়ির মানুষ নাই, পোতা মোতা তো উগে গেছে তোমার গোড়ার ডিমের ওয়াল দিছো মিয়া। হুজুরকে কইছে দুইটা লোক এখানে খাড়া করাই তো ডিস্টার্ব, ওই দেখ কেমনে দেখ করে কেমনে দৌড়াইতেছে। হ্যাঁ হ্যাঁ, আর এক গিট্টু যাইতেছে, ও যে কি আর বড় তো গুছাই কাজ করে লেগে। হাজিবাড়ির দুইটা বুক কামারকা পোলা আছে না, গামা মার্কা, ওই দুটারে পাঠাও, আর কানের নিচি মারবি একবারে, জায়গায় বেশ করে লাগবে। আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। আর মাত্র 3 মিনিট কথা কমের ভরে বিদায়। শুধু আমার দিকে তাকানে, ইমাম মুহাম্মদের বাবা যখন দাঁড়ায় দাঁড়ায় হালুয়া বেচতেছে, ইন দি মিন টাইমে দেখা যাইতেছে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি, একজন মাদ্রাসার তালবি আলিম আইছে, আলেম আইছে, এক কাস্তা পয়সা নেয় না। তো শিল্পপতিরা কোটিপতিরা কই মিয়া তোমার এখানে সিরিয়াল দিয়ে হালুয়া নেই, রুটি নেই, তুমি আমার কাছে পয়সা করায় নাও, আর ওই হুজুরকে কাছে মোল্লার কাছে নেও না কেন? সঙ্গে সঙ্গে বলে কেন নেই না জানুনি, এই আলেমের কাছ থেকে নেই না, আলেম রে ভালোবাসলে আমার ছেলে মুহাম্মদ রে মাদ্রাসায় ভর্তি করছি, আমার ছেলেটা এর বরকতে আলেম হবে।
আরো জোরে কর। ও বাজান এবার দিলটা নরম করিও, যদি আলেম ওলামারে ভালোবাসো তোমার সন্তান আলেম হইব, হাফেজে কোরআনদেরকে ভালোবাসো তোমার সন্তান সৎ সন্তান হইব। এবার দিলটা নরম করবা গো। ইমাম মুহাম্মদ বিন হাম্বল তার বাবা যখন হালুয়া বেচতাছে, এখানে শেষ না, রাজার ছেলে বাবা বাদশা শাহজাহান, ভারতের বাদশা। জোরে 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 জোরে, কোন জায়গার বাদশা? সম্রাট শাহজাহান। সম্রাট, জোরে খান, নাম কি? যে শাহজাহান তার বল লাইগা তাজমহল বানাইছে। এই জামানার বউ না, এই মুসলমানের পোলা। সম্রাট শাহজাহানের বিবি আবার কত সন্তান জন্ম দিছে, বাদশা আলমগীরের মতো একটা সন্তান। বাদশা আলমগীর তার বাবা শাহজাহান, সে নিয়ত করলো আমার তো অনেকটি পোলা বান, কি করণ যায়, একটা পোলারে মাদ্রাসায় পড়াই। সুবহানাল্লাহ, আসতে বলে তোমার পোলা মানুষ হয়েছে। বাদশা সম্রাট শাহজাহান, যেই শাহজাহানের সম্পদ এখন মোদী সরকার দুইয়া দুইয়া খায়। কথা কর না কেন? বিলিয়ন বিলিয়ন কোটি টাকা মাসে ইনকাম করে তাজমহল দিয়া। এই তাজমহল দেখতে একবার দুইবার যাই না, আমি বহুবার গেছি। আমি দেখছি কোটি কোটি টাকা কামায় প্রতিদিন। ঠিকই, এটা আমার মুসলমানের সম্পদ। তো সম্রাট শাহজাহান মনে মনে ভাবলো আমার এতগুলো ছেলে মেয়ে, একটা পোলারে আলেম বানাই না। আমরা তো মাদ্রাসায় দেই কোনটা জানে, যেটা লুলা কানা, যেটা এমনি ক্যাঙ্গায় ক্যাঙ্গায় আডে, ওইটারে মাদ্রাসায় দেয়। ওটা তো আর ব্যবসা করে খাইতে পারবো না, ওটারে মাদ্রাসার বারান্দায় ফেলাইতো, ওর ট্যাবলেটটা বাঁচলে বাঁচলো, নাহলে মসজিদে মরে গেল। কথা বল না কেন? আর সম্রাট শাহজাহান এত বড় বাদশাহ সম্রাট, তার সবচেয়ে প্রিন্সের মতো পোলা বাদশা আলমগীরের মাদ্রাসায় দিয়েছে। দিল্লি শাহী মসজিদের সবচেয়ে বড় মাদ্রাসা দিল্লি সেই শাহী মসজিদ। এই যে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির করলো, কসম আল্লাহর, আইজ হোক কাইল হোক টুডু টুমরু, এই মসজিদ যদি মুসলমানের রক্ত থাকে, একদিন না একদিন এই মসজিদের জায়গায় রাম মন্দির ভেঙে আবার মসজিদ হবে, আবার মসজিদ হবে, আবার মসজিদ হবে, আবার মসজিদ হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো, অপেক্ষা করো, ইনশাআল্লাহ বলেন। মসজিদ যেখানে একবার হইছে, আল্লাহর কোরআনের কথা, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ হলে হবে। যদি না হয় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কষ্ট হইতেছে, সময় কমে। সম্রাট শাহজাহান দিল্লি শাহী মসজিদে বাদশা আলমগীরের মূর্তি করে দিলেন। তখন শাহী মসজিদের প্রিন্সিপাল ছিলেন, শাহী মসজিদ মাস্টার প্রিন্সিপাল ছিলেন মোল্লা জিউ। যেরকম মারহাবা, নাম কি? মোল্লা জিউ। এর নামটা ভালো করে কন, মোল্লা। মোল্লা, এই যে আমাকে যে মোল্লা কয়ে গালি দেয়, যে সভাপতি কয়ে মোল্লা হাফিজে দিঘায় মোল্লা কইলে আমিন আমিন কইবা। মোল্লা জিউ নুরুল আনোয়ার কিতাব, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় দামি কিতাব। যেই নুরুল আনোয়ার কিতাব কইরা আলিয়াই বলো আর কওমিতে বলো, নুরুল আনোয়ার ছাড়া কোন আলেম আলেম হতে পারবে না, পারবে না। নুরুল আনোয়ার এই যে এত বড় একটা ডান্ডা দেশো কামিয়া, ডান্ডাটা দেড় ইত্তেমা উদ্দেশ্যে দুইটা সাতার মাথা। এদিকে তাকান, মোল্লা জিউ তখন ছিল দিল্লি শাহী মসজিদের ইমাম। তার কাছে যে কয়, হুজুর হযরত मेरे बच्चा को भर्ती कर लीजिए। संगे संगे मुल्ला जी बोले नहीं, किस लिए? मैं बादशाह हूं। बोले तुम बादशाह की जगह बादशाह हो, मेरे मकाम के अंदर मेरे बादशाह माई बादशाह, इस जगह की बादशाह माई है। তুমি দিল্লি সংসদে হইতে পারো, কিন্তু আমার মাদ্রাসার আমি বাদশা। সম্রাট শাহজাহান কয়, হুজুর আমি এমন একটা হুজুরি চাইছিলাম আমার বোলারা ভর্তি করার লাগে, যে হুজুর করি যাবে 5 কেজি। বিশ্বাস করেন, আল্লাহর সাক্ষী রেখে কইছি শোভন ভাই, ইলিয়াস রহমান জিয়াদের পুরা পেট ভরা করি যায়। আমি যদি কোনোদিন এমপি হই, জানি না আমি জীবন হইতে পারি, আমি এটা মেম্বার হবো না, এটা আমি জানি। আমার কেউ ভোট দেবে না, মেম্বার হইতে পারবো না, এটাও আমার জানা আছে। যদি কোনোদিন আমি সংসদে যাই,
একা গুতায় সব এমপি গুলো সোজা করবো আমি মরিয়ার বাস এই মুসলমানের দিকে তাকা তো মোল্লা জিও সামনে দাঁড়ায় বলে তুমি তোমার জায়গায় প্রেসিডেন্ট, আমি আমার জায়গায় প্রেসিডেন্ট। কত বড় কলিজালা মানুষ। সম্রাট শাহজাহান বলে হুজুর এরকম কলিজা তো আমার, আপনি যে কলিজা সম্রাট শাহজাহানকে ছক্কা মেরে দিচ্ছেন, আপনার মাদ্রাসায় আমার পোলা পড়াও। এবার দিলটা নরম করবেন। আলমগীর জি আব্বু, তোমাকে আজ থেকে মাদ্রাসায় ভর্তি করলাম। বলে আপনি করতে চাইলেও আমি আপনার ছেলেরে ভর্তি করবো না, আমি জায়গায় আওয়াজ দিবেন, আমি থাকবো মানে রাখা। সম্রাট শাহজাহান পুরা ভারতবর্ষ নয় আফগানিস্তান সহ তিনি প্রেসিডেন্ট। কি মনে করলেন আপনি? পাকিস্তান, আফগানিস্তান 8টা দেশের প্রেসিডেন্ট সম্রাট শাহজাহান। তার পোলারে কয় আপনি ভর্তি করতে চাইলেও আমি করব না। স্বপন সাহেব তার নাতিরে ধরে নাকি হাফিজ রে এটা ভর্তি করাই দাও, ওই ট্যাবলেটটারে দিয়ে গেলাম, এটা কানা এক চোখ নাই, ও তো আর কিছু বুঝবো না, আর তার আমেরিকা পারান যাইবো না, এর ভর্তি করো। হাফিজ যদি কয় সভাপতি সব সম্ভব না, আমার চাকরি থাকবে না থাকুক, আমি আর পারবো না। কে বিছানে মুতে কতক্ষণ না। কিন্তু ওনাকে বলার কলিজা লাগবে কি লাগবে না? হ্যাঁ, যে বলছে যে আপনার ছেলে ভর্তি করবে না তার কলিজা পেট ভরা কলিজা। মোল্লা জিও যিনি নুরুল আনোয়ারের লেখক, শরহে জামির লেখক, এই বেড়া পৃথিবীতে সবচেয়ে দামি দামি কিতাবের লেখক, শরহে সুদুরের লেখক, উস্তাদ খাও সেরকম। মোল্লা জিও বলতেছে একটা শর্তে ভর্তি করতে পারি, আধা ঘন্টা বসে থাকার পরে। কোন শর্ত উস্তাদ জি? 1 নম্বর শর্ত, 1 নম্বর শর্ত है আপনার ছেলে এতদিন শুইছে পালঙ্কে, অন্তত 1000 টাকার সোফা সেটে ঘুমাইছে, আজ থেকে ঘুমাইতে হবে মাটিতে। 2 নম্বর আপনার ছেলের মাইরা ফাটায় হালামু, বস্তা বইরে থুয়া দেবো, কোন পুলিশ বাহিনী পাঠাইতে পারবেন না। 2 নম্বর। 3 নম্বর আপনার ছেলে খাইতে হবে বোর্ডিং এর লাবড়া, পচা ভাত, পচা রুটি, কারণ দিল্লিতে রুটি খায়, রুটি পোক করা রুটি খাবে। তারপরে ডাল, এমন ডাল খাবে যে 200 কেজি পানির মধ্যে 1 কেজি ডাল ছেড়ে দিব, যেই ডাল দিয়ে ওযু করা যায় থাকবে, এমন ডাল খাবো। আর কি শর্ত? আপনার ছেলেকে দিয়ে আমি আমার মাদ্রাসা লাল শাক লাগাবো, কোদাল কোবাবে, কদু গাছ লাগাবে, কদু গাছের গোড়ায় পানি দিবে। আমি আপেল গাছ লাগাবো, আপেল গাছের গোড়ায় সার দিবে। সম্রাট শাহজাহান বলে সব মেনে নিলাম। আরে এই জন্যই সন্তান গুলা মানুষ হয়েছে, আর আমাকে গুলা খালি ট্যাবলেটটারে ধরে হাফেজ সাহেব একটা পোল্টি মারছে। ও বাবা, হাজিবাড়ির সব গোষ্ঠী সুদা করেছে। কি লেগে জানেন না? হাজিবাড়ির কেতর আলী, এটা জানেন না? হাজিবাড়ির সদর আলীর বলা মেতর আলী। ও বাবা, ফুডার ঘরে ফুডা, তুই মাদ্রাসা দিছিস কা, তুই স্কুলে যে ফুডা, কথা কর না কে? কষ্ট হইতেছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝুন, সম্রাট শাহজাহান এই যে তোমার পোলা পান মাস্টারে ধরে পানির মধ্যে চুবায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রে কলেজের পোলা পান ধরে শরীফ থেকে শরীফে হইয়া ভিজাইতে দিছে শীতের মধ্যে। হ্যাঁ, ওইগুলো চাকরি উপায় ঠন ঠন টন ঠন, ওইগুলো ওই যে ইয়াবা, ওই যে ইয়াবা, ও বাবা, ওর নাম হলো ইয়া বাবা, ইয়াবা না, ও বাবা, ইয়া বাবা, ওই এমএ পাস করি, ইয়া বাবা। উস্তাদের দাম দিবা না, সাইরেনার দাম হইব না, কথা বল না কেন? আল্লাহ। সম্রাট শাহজাহান বলে সব মেনে নিলাম, যান। হঠাৎ করে সম্রাট শাহজাহান খালি মুমতাজ কইতেছে, তুমি যে পোলাডারে বত্তু করে দিয়াইলা, বট্টু পোলাডারে
আমার সবচেয়ে সুন্দর পোলারে মাঝায় দিয়েছো, আর শর্ত লাগাইলে হে দিয়েছো তুমি ফরমে এ কোদাল কোবাইবো, হাতে ফুসকা পরবো, কমলা ছিড়বো, বাজারে যেয়ে লাল শাক বেচবো, বলতে পারবো না আমি সম্রাট শাহজাহানের পোলা, কইলে কিন্তু রাখবো না। যাইয়া দেখো ওইটা আছে না গেছে, মারমন তো ঠিক না বেটি? সম্রাট শাহজাহান সৈন্য সামন্ত ছাড়া একা আইছে, বউডারে লইয়া, বউরে বোরকা পরাইয়া ছদ্মবেশে আইসা আসরের একদিন জুমার নামাজ পড়াইয়া সম্রাট শাহজাহান ঘোড়ায় সওয়ার হইয়া কেউ রে নিয়ে আসে নাই। আসরের দিল্লি শাহী মসজিদে নামাজটা পড়া মসজিদের সিঁড়ির পরে দাঁড়ায় দেখে হযরত জি মাগরিবের ওযু করতেছে, আর তার ছেলে আলমগীর পানি ঢেলে দিতেছে। যখন পানি ঢেলে দিতেছে সম্রাট শাহজাহান দূরের থেকে দেখছে, কেন ছদ্মবেশে, আস্তে আস্তে করে সামনে দিয়ে বলে, উস্তাদ জি ये क्या हाल है, यह मेरे आलमगीर के साथ इस मौका पर ये काम कर रही हो, সুযোগ পাই আমার পোলার এই কাম করতেছেন আপনি। मुल्ला जी यूसुफ बरोबर हो गए, बादशाह आप क्या सोचता है, बहुत देर से आई हो, तेरे अभिनय देख रहा हो, क्या करता हो मेरे बादशाह के साथ। ও বাংলা কই, আপনাদের হিন্দি বুঝবেন না, যারা হিন্দি ছবি দেখেন তারা মোটামুটি বুঝবেন, হিন্দি তো ছবি টবি দেখেন আপনারা। এই মুসলমানের পোলা যখন বলতেছে আমি অনেক সময় আসছি, আমি দেখতাছি আমি আর আমার বউ মুমতাজ, ও যে এমপি মুমতাজ না, ও ডিব্বা মারছে, বা ডিব্বা, আমার শাশুড়ি শেখ হাসিনা ডিব্বা মেরে দিছে ওরে, ও সংসদে আর ভাট্টা ফাটি আর সিস্টেম নাই, ওর ভাটা ফাটি বন্ধু, ওই মুমতাজ 300 টাকার মুমতাজ, মুমতাজ টাকা নেই দিকে। এই জমিনে আল্লাহ এখন আছে না, তার বিচার আছে না, মনে রাখেন তার বিচার খুব কড়া বিচার, সে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। তো ইন মিন টাইমে যখন বলছে যে আপনি আমার ছেলের সাথে এত সময় ধরে অভিনয় এইটাই করলেন, আমার ছেলের যে আপনি এই কাম করলেন, এই কাম করতেছেন উস্তাদ হইয়া, বলে আমি তো আপনার সাথে শর্ত লাগাইছি আপনার ছেলেদের সব কাম করাবো, আপনি এই সাথে অভিনয় দেখলে তো কাম হবে না। বাদশাহ শাহজাহান বলে আমি এই অভিনয়ের কথা বলি নাই, আমার ছেলে আপনারে পানি ঢেলে দিবে কেন গো, এই জন্যই তো আমি মাদ্রাসায় দেই নাই, আমার ছেলে বাম হাত দিয়া পানি ডাকবে, ডাইন হাত দিয়ে উস্তাদের পাও দুইটা কসলাইয়া ধুইয়া দিবে, আমার সন্তান খালি পানি ঢালবে ডাইন হাত দিয়ে, এটা আমি সম্রাট শাহজাহান মেনে নিতে পারছি না, আমার বিবিও মাইনা নিতে পারছি না গো, কেমন পোলা জন্ম দিছে উস্তাদের পানি ডাইলা দেয়, পাও দুইটা কসলাইয়া ধুইয়া দেয় না গো। উস্তাদ একটা লাভ দিয়ে দাঁড়ায় গেছে, শাহজাহান গো আমি এই মাগরিবের সময় তোমার আলমগীরের বুকে নিয়ে দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ তুমি এমন বাবার সন্তান রে এই জামানার মুজাদ্দিদ বানাইও, আলেমের দোয়া মওলা সাড়াই, আলেমের দোয়া মওলা সাড়ো, কেহই বুঝে না, আলেমের দোয়া নিও বাজান, বড় দোয়া নিও না। মোল্লা জি আলমগীরকে বুকের মধ্যে একটা শিক্ষা দিয়া দোয়া করে দিলেন গো। এই জন্য দেখবেন যদি মুফতি হতে হয়, এই যে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি বাজান ফতোয়া আলমগীরি পড়িয়া মুফতি হইছি, পৃথিবীতে যত বড় বড় মুফতি দেখো, এই যে সম্রাট শাহজাহানের ছেলে আলমগীর, যিনি আলেম হওয়ার পরে এত জগৎ বিশ্ববিখ্যাত আলেম হইছে, বাজান পৃথিবীতে সবচেয়ে দামি একটা ফতোয়ার কিতাব লেখছে, ফতোয়া আলমগীরি। যে আলমগীর ফতোয়া আলমগীরি লেখিয়া বাবা সম্রাট শাহজাহান ইন্তেকালের পরে, তার ভাইরা ইন্তেকালের পরে, বাচ্চা আলমগীর যখন হইলেন প্রেসিডেন্ট সম্রাট, জীবনে সরকারি ঘর থেকে 1 টাকা বেতন নেয় নাই, ওই যে ফতোয়া আলমগীর বেচিয়ে বেচিয়ে সংসার চালাইতো। 500-র উপরে কিতাব লেখছে এই ফতোয়া আলমগীরের লেখক বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর 100-500-র উপরে কিতাব লেখছে,
দিল্লির মসনদে এখনো পর্যন্ত দেওবন্দ মাদ্রাসায় যাবেন, বাদশা আলমগীরের লেখা ছাড়া কোনো কিতাব কমই পাবেন দেওবন্দ মাদ্রাসা। এবার আমার সাথে উত্তর দিবেন, আলেমের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? তালবে ইলমদের ভালোবাসার দরকার আছে না নাই? মুহাম্মদ বিন হাম্বলের বাবা হালুয়া ব্যস্ত, জগৎ বিশ্ববিখ্যাত ওলি। আবার সম্রাট শাহজাহানের ছেলে, জগৎ বিশ্ববিখ্যাত বাদশার সন্তান, জগৎ বিশ্ববিখ্যাত ওলি। শুধু একটা ইতিহাস বলে বলিয়া যাই, সম্রাট আলমগীর যখন বাদশা বাবার জায়গায় চেয়ারে বসছে, হঠাৎ করে বাদশা আলমগীরের কাছে একজন অসহায় মানুষ আসছে। সবাই মিলিয়া কয়, আপনি একজন মসজিদের ইমাম? কয়, হ্যাঁ। একটা কাজ করেন গো। সেই কাজটা হলো বাদশা আলমগীরের দপ্তরে যান, কিছু সাহায্য সহযোগিতা পাবেন। আসরের রক্তে মেসাজটা করতে করতে ওই অসহায় মানুষটা ইমামতি করত, মসজিদের সামনে দাঁড়াইয়া বাদশা আলমগীর রে খুঁজে। আলমগীরের আমল ছিল বাবা, সম্রাট আলমগীর মাগরিবের আগের থেকে নিয়ে আসরের নামাজ পড়ে আর মসজিদ থেকে বের হইতেন না। আসরের পরে তসবিহ নিয়ে বসতেন, সৈন্য সামন্ত নিয়ে বসতেন, মাগরিব পর্যন্ত দোয়া করতেন গো বাবা। ভালো করে বুঝো, আমরা একটু ক্ষমতার মালিক হইলে মানুষকে মানুষ মনে করি না, কিন্তু সম্রাট আলমগীর আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মসজিদ থেকে বের হইতো না বাবা। ওই গরিব মানুষটা মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখে, সবাইরে জিজ্ঞেস করে, সম্রাট আলমগীর কোনটা? ওই যে মসজিদের বারান্দায় তসবিহ পড়ে, দেখো না। সম্রাট আলমগীর তসবিহ পড়তাছে। হঠাৎ করে মাগরিবের আগে বাবা হাত দুটা উঠাইয়া চোখের পানি ফেলায় কান্দে আর কয়, সবাই সম্রাট আলমগীরের কাছে চাই, আমি তোমার কাছে চাই গো তুমি না বলছো তুই যত বড়ই হস আমার দরজা থেকে সরিয়ে যাইস। সম্রাট আলমগীর আসরের নামাজের পরে হাত তুলে কান্দে। ওই অসহায় ইমাম সাহেবটা মনে মনে কয়, আমি যার কাছে সাহায্য চাইতে আসছি এই মানুষটা তো সে আর একজনের কাছে কি চায়, আমি আর তার কাছে কি চাবো? উনি যার কাছে বাদশা হইয়া চায়, আমিও তার কাছে যাব। ও বাজান, এখন তুমি ওই সারের নামাজের আজানের আগেও চাইবা, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা। আমি জানি নাই মাহফিলে কার মা নাই বাবা নাই গো। আজকে 26শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল। 26শে জানুয়ারি চোখের পানিটা ছেড়ে দিয়া হাত দুইটা আসমানের দিকে দিয়া হাজার হাজার মানুষ মাগরিবের পরে 26শে জানুয়ারি চোখের পানি ছেড়ে দিয়া মাওলারে বলবা, মালিক রে ছোট্ট কালে মারাইছি, বাবা হারাইছি, বড় দুঃখ লইয়া তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ তুমি মনের ব্যথা জানো গো মালিক, মনের ব্যথা তুমি ছাড়া, মনের ব্যথা তুমি ছাড়া কে হই জানে না। তুমি মাওলা মাফ করে দাও, ক্ষমা করুণা। বাজান ব্যবসা খারাপ, গুনায় জর্জরিত হয়ে পড়ে রয়েছেন, চাকরি নাই, ব্যবসা নাই, পকেটে টাকা নাই,
একটা বার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো। যাদের বাবা নাই তাদের মতো দুঃখের কেউ নাই, যাদের জোরের ভাই নাই। ওই যে আক্তারের ভাইটা আমি এই ইমাম মসজিদের খতিব থাকা অবস্থায় চলে গেছে বাবা। এই হাজী বাড়ির কত মুসল্লি আজকে নাই, সবার জন্য দোয়া করে বিদায় নিলাম। আল্লাহ সকলের বাবা মাকে তুমি মাফ করে দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ দেখো কারা জানো কান্দে, আল্লাহ আল্লাহ দেখো কার মা নাই কার বাবা নাই। এই মাগরিবের টাইমে যারা কাঁদছে এদের জীবনের সবার গুনাহ মাফ করে দাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে অনেক বড় বড় উলামা একরাম আছে, এখানে আফিন্দি সাহেব আছে, ইমাদউদ্দিন সাহেব আছে, যিনি